সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নেত্রকোনা জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করছে বাংলাদেশ হাওর বাঁচাও সংগঠন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, সারের মূল্য বৃদ্ধির কি কারণ, আসলে কি বলছেন তারা? জি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা শহরের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনার প্রাঙ্গণে আজকে কিন্তু 11টা থেকে এখানে হাওর বাঁচাও আন্দোলনের উদ্যোগে এখানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এই মানববন্ধনটির যে মূল কারণ হচ্ছে যে এই যে হাওরাঞ্চল, এই হাওরাঞ্চলে কিন্তু পুরোদমে এখন বুরু আবাদ চলছে। তো কৃষকদের যে সার, তারা এই বুরু ধান আবাদ করতে গিয়ে যেসব সার তারা ব্যবহার করেন, সেই সব সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে কিন্তু হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের পক্ষ থেকে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। তো আমি তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, এই মানববন্ধন আয়োজন যারা করেছেন তাদের সঙ্গে কথা বলেছি, স্থানীয় কিছু কৃষকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছে যে এই জেলায় আসলে এখন কিন্তু কৃষকদের জন্য সার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই বুরু ফসলের মাধ্যমে তারা সারা বছরের ফসল কিন্তু তারা ঘরে তুলে থাকে। তো এই সময়টাতে কিছু ডিলার, অসাধু সার ব্যবসায়ী, তারা একটি সিন্ডিকেট করে তারা কিন্তু সারের মূল্য বৃদ্ধি করে তারা চড়া দামে সার বিক্রি করছে। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখানে মানববন্ধনে কিন্তু এই জেলা শহরের হাওর বাঁচাও আন্দোলন জেলা শাখার যারা নেতৃবৃন্দ আছেন তারা আছেন, এখানে স্থানীয় কৃষকরা এই মানববন্ধনে অংশ নিয়েছেন। আমি আপনাদের এই মুহূর্তে আমি এখানে যারা আয়োজক আছেন তাদের সাথে কথা বলবো, এখানে যারা স্থানীয় কৃষক আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আমি এই মুহূর্তে একটু জানতে চাই, এখানে একজন কৃষক অংশগ্রহণ করেছেন। আচ্ছা, আপনাদের এই যে বুরু ধান আবাদ করতে গিয়ে সার নিয়ে কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন? আপনার সরকারি নির্ধারিত যে মূল্যে যে ইউরিয়া 1350 টাকা, এটা আমরা পাচ্ছি না, এটা 1500 টাকা কিনতে হচ্ছে। যেমন ডিআইপি সার যেটা 1050 টাকা সরকারি মূল্যে, এটা 1480 টাকা এবং 1500 টাকা হতে কিনতে হচ্ছে। যেমন টিএসপি সার 1350 টাকা, এটা 1400 টাকা কিনতে হচ্ছে। যেমন এমওপি সার, আপনার লাল সার যেটা কয়, এই সারটা আপনার বাজার মূল্যে হচ্ছে 1000 টাকা, এটা 1200 টাকা 1300 টাকা কিনতে হচ্ছে। যে ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা তাদের নির্দিষ্ট গুডাউন তৈরি করে স্টক করে রাখিয়া তারপরে ওনারা বলে সার নাই, সার বাজারে কাইছে, এই বেশি দামে বিক্রি করার জন্য তাদের দোকানে কম রায় আর গুডাউনে আলাদা করে স্টক করে রায়। আপনারা শুনছিলেন যে এখানে উনি একজন কৃষক বলছিলেন যে আসলে এই সার কিন্তু অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। আমরা একটু এই যে হাওর বাঁচাও আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার একজন নেতা এবং কেন্দ্রীয় কমিটিতে তিনি আছেন, একটু কথা আছে, একটু বলবেন আপনাদের আজকের এই কর্মসূচির মূল উদ্দেশ্য? যে আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, আপনারা জানেন নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় এই যে সারের যে একটা মূল্য বৃদ্ধি হয়েছে এবং তারা কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। যে আপনার এই যে এমওপি সার যেটার রেট হইল 1000 টাকা, সেটা 1200-1300 টাকা বিক্রি হচ্ছে। ডিএপি সার যেটার মূল্য 1050 টাকা, সেটা 1600-1700 টাকা বিক্রি হচ্ছে। এবং টিএসপি এবং ইউরিয়া সার 2200 টাকা দরে বিক্রি হচ্ছে। এই যে একটা কৃত্রিম সংকট দেখা দিয়েছে, এতে বর্গা চাষি এবং জেলার যে চাষি যারা কৃষক ভাইয়েরা আছেন তারা বিপর্যস্ত হয়ে পড়েছেন। এবং এটার এই যে একটা বিপর্যস্ত দেখা দিয়েছে, যে অসাধু যে ডিলার বা ব্যবসায়ীরা আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। আমরা একটু এখানকার একজন সাংবাদিকদের সংগঠনের নেতা, যে জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব মুখলেসুর রহমান, একটু আপনার কাছে জানবো যে এই যে সার নিয়ে যে কৃষকদের হতাশা, এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনি জানেন নেত্রকোনা হচ্ছে খাদ্য উদ্বৃত্ত জেলা। এই জেলার বুড়ো সহ অন্যান্য ফসলাদি যাতে যথাযথ উৎপন্ন হয় সেই জন্য সার, কীটনাশক, বীজ সহ অন্যান্য দ্রব্যাদি সহজলভ্য করা উচিত। কিন্তু অতীব দুঃখের বিষয়, এক শ্রেণী অসাধু সার ব্যবসায়ী রয়েছেন, সার ডিলার রয়েছেন, তারা কৃত্রিম সংকট তৈরি করে সারের মূল্য বৃদ্ধি করে ফেলেন এবং চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে এক জেলার সার অন্য জেলায় পাচার করে দেন। এই সমস্ত বিষয়গুলো যাতে জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যাতে যথাযথভাবে মনিটরিং করে এবং এই জেলার কৃষকরা যাতে
তাদের সার, কীটনাশক, বীজ সহ অন্যান্য দ্রব্যাদি যাতে সহজে পায় সেই ব্যবস্থা করার জন্য আমরা বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করছি এবং হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এখানে আজকের যে মানববন্ধন হচ্ছে সেই মানববন্ধনকারীরা যেসব বিষয়ে তারা তুলে ধরছেন। এই হাওড় অঞ্চলে এবছর আমরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে নেত্রকোনা জেলায় কিন্তু এবছর 1,35,000 হেক্টর জমিতে বুরু ধানের আবাদ করা হচ্ছে এবং শুধু হাওড় অঞ্চলে আবাদ করা হচ্ছে 41,000 হেক্টর জমিতে। তো এই অবস্থায় এই যে সারের মূল্য বৃদ্ধি, অসাধু ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, সেই সব সিন্ডিকেট ভেঙে দিয়ে স্থানীয় জেলা প্রশাসন তারা কৃষকদের যাতে সারের মূল্যটা যাতে সরকারি যে নির্ধারিত মূল্য সেই মূল্যে যাতে কৃষকরা সার পায় সেই দাবি নিয়েই কিন্তু তাদের আজকের এই মানববন্ধন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার মানববন্ধন থেকে সর্বশেষ তথ্য। আমাদের সহকর্মী জিয়াউর রহমান যুক্ত ছিলেন নেত্রকোনা থেকে।